হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে মূলত আমরা ওপি সামার 25 মিড প্রিপারেশনের জন্য আমাদের লাস্ট 5 মিনিটের যে রিভাইজটা দরকার সেটা আমরা করবো। ওকে, আচ্ছা। তো এখানে আছে হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টস। তো এটা জাস্ট নর্মালি আমার সি এর মতো, সিতে আমরা যেভাবে ইফ এলস লিখতাম ঠিক সিমিলার ভাবে এখানে কাজ করবে। তারপর হলো গিয়ে লুপ, ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, এগুলো কাইন্ড অফ আমার সিমিলার ওই সিতে যেভাবে লিখতাম সেভাবে। তারপর হলো গিয়ে এখানে এরে আছে, তো এরে ডিক্লেয়ার মানে আমরা এইভাবে করবো, ঠিক আছে। সো এর ডিক্লারেশনে একটু ডিফারেন্স আছে। সো এখানে আমরা এইভাবে এই এরেটা ডিক্লেয়ার করে ফেলতে পারি। তো এই এর ডিক্লারেশন কিন্তু আরো অনেকভাবে করা যায়। সো আমি এখানে একটা ওয়ে দেখালাম। তারপরে হলো গিয়ে এখানে আমি অ্যাক্সেস করবো নরমালি আমরা যেভাবে অ্যাক্সেস করি। আচ্ছা, তারপরে হলো গিয়ে স্কোপ কি, স্কোপের মধ্যে আমরা যদি কোনো ভেরিয়েবল ইয়ে করি সেক্ষেত্রে আমি ওই ভেরিয়েবলকে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। এই ভেরিয়েবলটা শুধুমাত্র স্কোপের মধ্যে কাজ করবে। তারপরে হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট। ক্লাস হলো গিয়ে একটা ব্লুপ্রিন্ট আর অবজেক্ট হলো গিয়ে একটা ইনস্টেন্স। তো ক্লাস আমরা এইভাবে ক্রিয়েট করি, আর হলো গিয়ে অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা এখানে নিউ দিয়ে আমরা ক্লাস দিলাম, তার মানে ওই ক্লাসের কি তৈরি হয়ে যাবে, ইনস্টেন্স তৈরি হয়ে যাবে। তারপর হলো গিয়ে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর হচ্ছে স্পেশাল মেথড টু ইনিশিয়ালাইজ। তার মানে এইটা আমি যখন অবজেক্ট তৈরি করতেছি, আমি যখন ইনস্ট্যান্স তৈরি করতেছি কোনো ক্লাসের, সেক্ষেত্রে আমার ফার্স্টে এই কনস্ট্রাক্টরটা ইনিশিয়ালাইজ হয়। ওকে, তো এখানে মূলত প্যারামিটার সহ একটা কনস্ট্রাক্টর দেওয়া আছে। আমি যদি আহ, মানে ইনস্ট্যান্স তৈরি করার সময় আমি যদি এই প্যারামিটার গুলো পাঠিয়ে দিই, সেক্ষেত্রে এই কনস্ট্রাক্টরটা হবে, ইনিশিয়ালাইজ হবে। আর এই ক্ষেত্রে না পাঠালে কি হবে, আমার যে ডিফল্ট যে কনস্ট্রাক্টর আছে সেক্ষেত্রে আমার কোনো এখানে প্যারামিটার থাকবে না, সেটা মূলত আমার ইনিশিয়ালাইজ হবে। তো এখানে দিস কিওয়ার্ড কি, দিস কিওয়ার্ড দিয়ে মূলত বোঝায় ওই যে আমার ক্লাসের মধ্যে যে ইয়েটা আছে, আমার ভেরিয়েবলটা আছে সেটা। আর এই দিস ছাড়া এখানে নেম দিয়ে কি বোঝাচ্ছে, আমার মূলত আর্গুমেন্টের যে নামটা সেটা। তারপরে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, তারপরে ডিফল্ট আছে। সো পাবলিক হলো গিয়ে মূলত যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, আর প্রাইভেট হলো গিয়ে মূলত অনলি ইনসাইড ক্লাস, তার মানে আমি শুধু ক্লাসের মধ্যে আমি প্রাইভেটটা ইয়ে করতে পারবো। আর প্রোটেক্টেডটা হলো সেম প্যাকেজ সাব ক্লাস, ডিফল্টটা হলো অনলি উইদিন প্যাকেজ। আচ্ছা, তারপর এনক্যাপসুলেশন হলো কি, হাইড ডাটা ইউজিং প্রাইভেট এন্ড প্রোভাইডেড গেটার সেটার। তার মানে কি, আমি এনক্যাপসুল করতেছি, তার মানে আমি কি করতেছি, হাইড করতেছি কোনো ডাটা, তাই না। তো এই ক্ষেত্রে আমি কি ইউজ করি, প্রাইভেট ইউজ করি। তো এটা মূলত কি হয়ে গেছে, এনক্যাপসুল হয়ে গেছে, এনক্যাপসুলেশন করা হয়েছে। ওকে, তো এটা যেহেতু অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না, এই জন্য আমরা মূলত গেটার এন্ড সেটার মেথডটা ক্রিয়েট করি। তো এখানে দেখতেছি যে সেট ব্যালেন্স ক্রিয়েট করার সময় আমি এখানে ডাটা টাইপ পাঠাইছি, এই ডাটা টাইপই পাঠাতে হবে। তারপরে আমি জাস্ট এই ভ্যালুটা, যে ভ্যালুটা ওইখান থেকে দিছিল সেট করতে চাইছিল, সেই ভ্যালুটা আমি সেট করে দিলাম। ওকে, আচ্ছা। আর গেট ব্যালেন্স, তার মানে আমি কি করতে চাচ্ছি, গেট করতে চাচ্ছি, নিতে চাচ্ছি। সো আমি জাস্ট কি করে দিব, রিটার্ন করে দিব কাকে, এই ব্যালেন্সকে রিটার্ন করে দিব। আর এই ক্ষেত্রে আমার রিটার্ন টাইপ কি হবে, এখানে যেহেতু ইন্টিজার আছে, সো এখানে ইন্টিজার, মানে এখানে সেম, এখানে এটার সেম এখানে হবে। ওভারলোডিং কিছুই না, আমার সেম নামের মেথড থাকবে কিন্তু ডিফারেন্ট প্যারামিটার। তো এটা মূলত এড ইন্ট এ ইন্ট বি, তারপরে হলো এড ডাবল এ ডাবল বি। তো আমি যদি এখানে ইন্টিজার কোনো ভ্যালু পাঠাই, সেক্ষেত্রে আমার এটা মূলত কাজ করবে, ঠিক আছে। আর আমি ডাবল পাঠালে এটা কাজ করবে। তো যেহেতু নাম দুইটা সিমিলার, বাট আমি এখানে ডিফারেন্ট প্যারামিটার ইউজ করতেছি, এই জন্য এটাকে বলা হয় ওভারলোডিং। ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স হলো গিয়ে ওয়ান ক্লাস একোয়ার প্রোভাইডস অফ আনাদার। ইনহেরিটেন্স করি আমরা কিভাবে, এক্সটেন্ডস কিওয়ার্ডটা ইউজ করে। এখন ইনহেরিটেন্স করা মানে হলো, এখানে আমার অ্যানিমেল ক্লাসের মধ্যে যা ছিল আমার সবকিছু কিন্তু আমি ডগ ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারবো। মানে অন্য ক্লাসের সব প্রপার্টি আমি যদি আরেকটা ক্লাসে আনতে চাই, সেক্ষেত্রে আমরা এক্সটেন্স ইউজ করে ইনহেরিটেন্স করতে পারি। আচ্ছা, তারপর হলো গিয়ে মেথড ওভাররাইডিং, সেটা মূলত ইনহেরিটেন্সের ক্ষেত্রে হয়। তো আমার অলরেডি কি হয়ে গেছে, অ্যানিমেল ক্লাসের সবগুলো মেথড আমার কিন্তু ডগ ক্লাসে চলে আসবে, রাইট। সো সাপোজ সাউন্ড মেথড আছে, এই ক্ষেত্রে আমার ডগ ক্লাসে চলে আসছে। এখন যদি আমি এই সাউন্ড মেথডটাকে সেম, আমার এখানে এই যে সেম মেথডটাকে আমি যদি এখানে আবার যদি সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করি, সেক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় ওভাররাইড। সো আমি কি করলাম, এটাকে ওভাররাইড করতেছি। আর পলিমরফিজম কি, পলিমরফিজম হলো সেম মেথড বিহেভস ডিফারেন্টলি। তার মানে এখানে আমি এই যে সমান সমান মেথড ক্রিয়েট করলাম, সেম মেথড ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে আমি যখন আমি যখন একে কল দিচ্ছি, সেক্ষেত্রে আমার অবজেক্ট তৈরি হয়েছে কার, এই যে ডগের, রাইট। সো এই ক্ষেত্রে আমার এই সাউন্ড মেথডটা কল হবে। সো এই ক্ষেত্রে আমার এটা কল বার্ক আউটপুট আসবে। ওকে, সো এই জিনিসটাই। তারপরে হলো গিয়ে স্ট্যাটিক, স্ট্যাটিক হলো গিয়ে বিলংস টু ক্লাস নট অবজেক্ট। তো এখানে আমি যে স্ট্যাটিক সাপোজ একটা ভেরিয়েবল ইয়ে করছি, সেক্ষেত্রে আমি যদি যে কোনো অবজেক্ট দিয়ে এই ভ্যালুটা চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার ওই মানে আমার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আমি আদার কোনো অবজেক্ট দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করলে ওই চেঞ্জেবল ভ্যালুটা পাবো। তার মানে এটা শুধুমাত্র একটা জায়গা থাকবে, এটা মূলত ক্লাসের সাথে রিলেটেড, এটা মূলত অবজেক্টের সাথে রিলেটেড না। আমি অবজেক্ট দিয়ে ভ্যালু চেঞ্জ করলে আমার সব জায়গাতেই কি চেঞ্জ হয়ে যাবে, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তারপর হলো গিয়ে ফাইনাল, ফাইনাল হলো গিয়ে মূলত ইউজ করা হয় কনস্ট্যান্টের জন্য, অথবা যেটা করা হয় সেটা হলো গিয়ে ফাইনাল মেথড ইউজ করা হয় ওভাররাইড প্রিভেন্টস করার জন্য, মানে ওভাররাইড যাতে না করতে পারে। তো এখানে আমি দেখতেছি একটা কনস্ট্যান্ট ইউজ করছে, তারপর এখানে ফাইনাল দিয়ে মূলত আমার কি ইউজ করছে, একটা ফাইনাল মেথড ইউজ করছে। এক্ষেত্রে আমি এটাকে কি করতে পারবো না, আমার ওই যে আমার মানে এখানে আমি যে ওভাররাইড করতাম, সেই ওভাররাইডটা আমি এই মেথডের ক্ষেত্রে করতে পারবো না। আচ্ছা, এখন আমরা একটা ইম্পর্টেন্ট সিকোয়েন্স দেখি। আমাদের যখন স্ট্যাটিক ব্লক থাকে, তার পাশাপাশি একটা নর্মাল ব্লক, আই মিন ইনস্ট্যান্স ব্লক থাকে, এবং কনস্ট্রাক্টর থাকে, সেক্ষেত্রে সিকোয়েন্সটা কি হয়। তো প্রথমে যেটা হয়, আমার স্ট্যাটিক ব্লকটা আমার রান হয়, ঠিক আছে। তারপরে হয় হচ্ছে মেইন মেথড। প্রথমে যেটা হয় সেটা হলো স্ট্যাটিক ব্লক, তারপরে মেইন মেথড, তারপরে হলো ইনস্ট্যান্স ব্লক,
আর হলো কি কনস্ট্রাক্টর। তো মেইন মেথডের আগেই কিন্তু আমার স্ট্যাটিক ব্লক হয়ে যায়, এবং স্ট্যাটিক ব্লক হয় হচ্ছে একবার, অনলি ওয়ান্স। আর আমার হলো কি এখানে নর্মাল ব্লক আর হলো কি কনস্ট্রাক্টর, এই দুইটা কি হয়, এই দুইটা আমার এই সিরিয়ালে হয়, এবং এই দুইটা প্রত্যেকবার অবজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে হয়, প্রতি অবজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। অবজেক্ট যদি ক্রিয়েট না করি এগুলো কিন্তু হবে। থ্যাংক ইউ সবাইকে, সবার এক্সাম ভালো হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা।